আজ আমি বিস্কুট দিয়ে যে কেকটা তৈরি করব, সেটা খুব কম উপকরণ এবং খুব কম খরচেই এটা তৈরি হয়ে যায়। এর মধ্যে না থাকবে ডিম, না থাকবে তেল বা দই, কিছুই লাগবে না। অথচ এত নরম আর টেস্টি হয়, আপনারা না করলে বাড়িতে বুঝতেই পারবেন না। তাহলে দেখুন না কিভাবে আমি তৈরি করি এই কেকটা। এখানে আমি 5টা 5 টাকা দামের হ্যাপি হ্যাপি বিস্কুট নিয়েছি। এই বিস্কুটগুলো আমি খুলে একটু হাতের সাহায্যে ভেঙে নেব। খুবই টেস্টি এই বিস্কুটগুলো, যার জন্য কেকটা খুব টেস্টি হয়। সব বিস্কুটগুলো আগে আমি খুলে নিয়েছি। এবার এই হাতের সাহায্যে এগুলো একটু ভেঙে নেব, তাহলে মিক্সিতে গুঁড়ো করতে সুবিধা হবে আর মিহি একটা গুঁড়ো তৈরি হবে। সব বিস্কুটগুলো আমি গুঁড়ো করে নিয়েছি। এবার মিক্সার জারে আমি এটা ঢেলে নেব। দু চামচ চিনি আমি দিয়ে দিচ্ছি। যেহেতু বিস্কুটটা মিষ্টি হয়, চিনিটা আপনারা দিলেও দিতে পারেন, না দিতেও পারেন। এবার পুরো বিস্কুটটা গুঁড়ো করে নেব। এদিকে একটা সসপ্যান আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, একটা স্ট্যান্ড দিয়ে দিলাম, কভার করে এটা প্রিহিট করতে দেব। এদিকে দেখুন আমার বিস্কুটটা গুঁড়ো হয়ে গেছে, দেখাচ্ছে পুরো মিহি এরকম গুঁড়ো করতে হবে। এবার গুঁড়োটাকে আমি একটা বোলের মধ্যে ঢেলে নিলাম। এক চামচ কফি দিলাম, কোকো পাউডার যেটা, এক চামচ কোকো পাউডার টেবিল স্পুন দিলাম, 1 টেবিল স্পুন। এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এর মধ্যে, তাহলে এই কেকটার টেস্ট একটু বেড়ে যাবে কোকো পাউডারটা দিলে। আর খুব ঘন করে আমি দুধ রেখে দিয়েছিলাম জাল দিয়ে, সেটাকে অল্প অল্প করে আমি এর মধ্যে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। দুধটা কিন্তু রুম টেম্পারেচারেই থাকবে, গরম থাকবে না, একদম ঠান্ডা অবস্থায় কিন্তু এটা করতে হবে ব্যাটারটা। ভালো করে ব্যাটারটা দেখুন, এর ঘনত্বটা দেখলেই বুঝতে পারছেন কীরকম ঘনত্বের হয়েছে। ঠিক এরকম যখন রিবনের মতো পড়বে, তখন আমি এর মধ্যে 1 প্যাকেট ইনো দেবো। ইনোটা কিন্তু একবারে আমি দেবো না, অল্প অল্প করে দিয়ে আমি এটাকে গুলে নেব। পুরো 1 প্যাকেট ইনোই আমি এর মধ্যে ঢালবো। সব ইনো আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে পুরো ভালো করে মিশিয়ে নেব। ইনোটা দিয়ে বেশিক্ষণ কিন্তু নাড়াচাড়া করবেন না, 30 থেকে 40 সেকেন্ড। এবার আমি কয়েকটা কফি কাপ নিয়ে নিয়েছি। এটা আপনারা চাইলেন ছোট ছোট বাটিতেও আপনারা করতে পারেন। আমি এর মধ্যে করছি, এর মধ্যে এবার ঢেলে দেব। এটা কিন্তু পুরো ভরে দেব না, হাফ কাপ মতো দেব আমি, কারণ যখন ফুলে যাবে পুরো কাপ ভর্তি হয়ে যাবে। এবার একটু ট্যাপ করে দেবো এইভাবে, যাতে ভেতরে কোনো এয়ার বাবলস না থাকে। এইভাবে সমস্ত কাপগুলো আমি রেডি করে নিয়েছি। এবার আমি এটাকে সসপ্যানের মধ্যে বসিয়ে দেব। এতক্ষণে সসপ্যানটা গরম হয়ে গেছে। এবার আমি এটা এর মধ্যে বসিয়ে দিচ্ছি। খুব কম সময় কম উপকরণে এটা হয়ে যায়। এবার কভার করে 40 মিনিট আমি এটাকে হতে দেবো, পুরো একদম লো হিটে। 40 মিনিট বাদে আমি দেখাচ্ছি। মাঝখানে এসে আমি একবার দেখে গেছি, হয়নি। এখন এরকম একটা কাঠি এর মধ্যে দিয়ে, কাঠি বা ছুরি যা হোক দিয়ে এরকম দেখবেন একদম গায়ে লেগে নেই। এখন বুঝলাম যে আমার কেকটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। আর উপর দিয়ে সামান্য একটু গুঁড়ো চিনি ছড়িয়ে দিচ্ছি, একটু দেখার সৌন্দর্যের জন্য। দেখতে যত না সুন্দর হয়েছে, খেতে কিন্তু সত্যি অপূর্ব টেস্ট হয়েছে। একবার এইভাবে করে দেখবেন, যতটা খুব টেস্টি হয় আর নরম হয়। নরম কতটা হয়েছে আপনাদের আমি দেখাচ্ছি। টেস্টটা তো বোঝাতে পারবো না, নিজেদের করে খেতে হবে। আর নরম কতটা হয় আমি এটাকে দেখিয়ে দিচ্ছি, দেখুন। এই দেখুন কতটা নরম হয়েছে। এইভাবে একবার এইভাবে তৈরি করে দেখবেন, খেতে সত্যিই ভালো হয়। আর আশা করি আপনাদেরও ভালো লাগবে।